মেয়েদের চক্রান্ত কি জানেন? কোরআন জানিয়েছে ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের চক্রান্তের বিষয় আল্লাহ দিয়েছে ভয়ঙ্কর, আর শয়তানের চক্রান্তের ভিতরে আল্লাহ দিয়েছে দুর্বল। আপনি কোরআন পড়বেন, তা উস্তাদ পড়বেন, শয়তান পালাবে। কিন্তু একটা মেয়ের চক্রান্ত, একটা মেয়ের কৌশল, একটা টেকনিক, পুরো কোরআন পড়লে কেন, পুরো কোরআন তাবিজ আকারে গলায় ঝুলিয়ে দিলেও পালাবে। এই কথা বলে না কেন? আর আমাদের দেশটা এখন ওই ফক্করের চক্করে পড়েই গিয়েছে। আর আমরা কি করি? আলু পোড়া খাই। আমার বন্ধুরা খেয়াল করবেন, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, খাদিজা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর বেলায় এইরকম কোন ঘটনা, এরকম কোন বিষয় পাওয়া যায়। যেই দিন খাদিজা মারা গেলেন, নবীজি আমার ওসিয়ত মতো খাদিজার জানাজার নামাজটা পড়ালেন। এরপরে নবীজি আমার নিজের কাপড় দিয়ে জুব্বা মোবারক, এটা নবীজি দেওয়ার পরে খাদিজার কাফনের কাপড় তৈরি করলেন। নবীজি আমার সব কমপ্লিট করার পরে ছোট্ট বাচ্চার মতো কবরের পাশে নবীজি আমার বসে রাখলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন না? আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা চলে যাও, আমার খাদিজাকে আমার কথা দিয়ে আসি। হঠাৎ করে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, নবী আমার, খাদিজার যে কবরের প্রশ্নের আনসার আমার আল্লাহ পাক নিজেই জবাব দিয়েই দিয়েছে। একটা মেয়েকে আল্লাহ সালাম পর্যন্ত দিলেন, কবরের সওয়াল জবাব পর্যন্ত দিয়ে দিলেন। একই শকে, আরো জোরে বলা লাগবে। দুইটা বিষয় আমি পেয়েছি। এক নম্বরে আল্লাহর নবীর সম্মান খাটো হবে, নিচু হবে। খাদিজা এরকম কোন কাজ করেনি। এক কথা বলে না কেন? দুই নম্বরে নবীজিকে কোনদিন কোন বিষয় নবীজির উপরে লানত করেনি, অপমানিত করেনি। আর আমাদের দেশে যারা আছে হিসাব করেন, সাবান কম দেবেন, ফেসওয়াশ কম দেবেন, আপনার 14 গোষ্ঠী ধুয়ে গালি দেবে। নিজের মা বাবাকে একটু টাকা দেবেন, নিজের মা বাবার পিছনে একটু খরচ করবেন। বাংলার কত বৌমা আছে সহ্যই করতে পারে না। যত পারেন শ্বশুর শাশুড়িকে দেন, মাথায় তুলে রাখবে। এই কথা বলে না। নিজের মা বাবা নিজের কাছে মা বাবা মনে হয়, আর স্বামীর মা বাবাকে মনে হয় ডিলেট। ঝাঁটা মারা দরকার এসব মেয়েদের মুখে। এরকম নিম্নমানের কমন সেন্স কিভাবে জোর মাথার মধ্যে সে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বাংলাদেশে এখন অধিকাংশ মেয়েগুলোর সংসার ভাঙার পিছনে কারণ ওই যে ওর মা আর ওর বড় বউ। বাড়িতে গেলেই বলে আলাদা হ, জলদি আলাদা হ, আলাদা হয়ে গেলে আরামে খেতে পারবে। একথা বলে না। আর এই বুদ্ধি শুনে এ স্বামীর বাড়িতে সে তুল কালাম কাণ্ড, শেষে মারামারি, শেষে সংসার ভাঙা ভাঙা। এই যে এই জায়গায় আসার পরে আমারে একটা বিষয় দিয়েছে কি, রুমে যখন ছিলাম এক মেয়ে হয়তো দিয়েছে যে আমার স্বামী আমারে বারবার বলে তোরে তালাক দেব, তোরে তালাক দেব। না, স্বামী আর স্ত্রীর মাঝে সম্পর্ক হবে হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের জন্য পরিপূরক। এই যে আমার গায়ে পোশাক আছে, খেয়াল করবে, ভাইয়ের গায়ে পোশাক আছে, সবার আমরা পোশাক পরেই এসেছি। পোশাকের কাজ কি? সম্মান বাড়ানো। পোশাকের কাজ কি? এই পোশাক সব খুলে আল্লাহ যে পোশাক দিয়েছে ওই পোশাক যদি পরে আসতাম, স্টেজে আসতে দিত, বলেন না কেন? তাড়িয়ে দিতেন, বলতেন যে না কোথাকার পাগল ছাগল এসেছে, আমরা আলমগীর হোসেন বিপ্লবীর জন্য বসে আছি। আমি যদি বলতাম ভাই আমি, শুধু পোশাক না থাকার কারণে উঠতে দিতেন, তাড়িয়ে দিতেন। পোশাক পরে এসেছি, টুপিটা পরেছি, কোট মোট গায়ে দিয়ে এসেছি, মশানে আলাদা। তার মানে পোশাকের কাজ যেমন সম্মান বাড়ানো, ঠিক তেমনি স্বামী আর স্ত্রী একে অপরের জন্য পরিপূরক, এদেরও দায়িত্ব সম্মান বাড়ানো। কিন্তু আমরা সাপ আর বেজির মতো সম্পর্ক বানিয়ে, ইসলাম তো এ বলেনি। রাসূল নারীদের অধিকার বাড়িয়েছে পুরুষের চাইতে 3 গুণ। তাই বলে আপনি পাওয়ার পেয়ে, জ্ঞার পেয়ে স্বামীকে নিচু করবেন, খাটো করবেন, এটা কিন্তু হবে না। আর পুরুষ যারা আছেন, স্বামী যারা আছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কোরআনের নির্দেশ, পারিবারিক জীবনের ক্ষেত্রে আয়াত, নারীদের সঙ্গে ভালো আচরণ করা লাগবে, কোরআনের নির্দেশ। কারণ কোরআন জানিয়েছে কি,
আল্লাহর রাসূল জানিয়েছে কি, আমি নবী মেয়েদের পিতা, আর তোমরা খবরদার মেয়েদের গালি দিও না। আর তালাক তো দূরে থাকে, শব্দ মুখে আনা যাবে না। তাই আপনার বারবার যদি জবান দিয়ে এই কথা বের হয়, এই কথা বের হয়, তাহলে আপনার উল্টা পাল্টা জীবনে হবে, সংসারে কোনোদিন বরকত আসবে না। তো এলাকার মধ্যে যদি এইরকম কেউ কর্মকাণ্ডে জড়িত থাকেন, ফিরে আসা যাবে না। কারা কারা ফিরে আসবেন হাত তোলেন তো দেখছি। আলহামদুলিল্লাহ, তার মানে এলাকায় চলছে, এগুলো তো ধরার টেকনিক। তার মানে এলাকায় চলছে। আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলুন আমিন। মহিলা মা বোন যারা আছেন, উল্টা পাল্টা কাজের সঙ্গে জড়িত হবেন না। অনেক ব্যাখ্যা আছে, প্রত্যেকটা ব্যাখ্যা। এরপরে নবীজি আমার কর্মসূচি আকারে জীবনের মধ্যে তৈরি করে নিলেন। নবীজি আমার মদ পানটা চিরতরের জন্য বিদায় করে দিলেন। এরপরে নবীজি আমার জুয়া খেলাটা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহর নবী আমার এরপরে যাকাত বিধানটা নবীজি আমার প্রতিষ্ঠিত করে দিলেন। এরপরে নবীজি আমার মানুষের জান এবং মাল যা আছে পুরাটার নিরাপত্তা তৈরি করে দিলেন। সর্বশেষে আমার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করে দিলেন। কোরআন জানিয়েছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে নবী আপনি বলেন কি আইন বানানোর ক্ষমতা কদরিদনেদ্র কারো হাতে আমি আল্লাহ দেইনি, এটা আমার নিজের হাতে আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার আল্লাহ ভালো করে জানে, কাউকে যদি আইন বানানোর ক্ষমতা আমি দিতাম, ও হয় দলীয় স্বার্থে না নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন তৈরি করত। কথা বলেন না কেন? আল্লাহর নবী আমার সবগুলো ধারাবাহিকতায় সমাজ জীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন শুধু কোরআনটা জীবনে থাকার কারণে। রাসূলুল্লাহ জমিনটা দখল করলেন আল্লাহর হুকুম মতো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ঠিক তেমনি আমাদেরকে ওই রকম জমিন দখল করার পরে রাসূল যা নেতৃত্ব দিয়েছে সবগুলো পাইকারি রেটে জীবনের মধ্যে নেওয়া লাগবে, কোনোটাতেই যেন কমতি না হয়। আল্লাহ যেন এই রকম কর্মসূচি সবার জীবনে দান করে, জোরে বলুন আমিন। ওই নবীর প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সবাই মিলে পড়েন কোরআনের সোনালী আয়াত, তেলাওয়াতকৃত আয়াত যেটা আমি পাঠ করেছি, শুধু সরল ব্যাখ্যা করে মোনাজাতের দিকে যাচ্ছি। সবাই মিলে আমার সঙ্গে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা তাওবার 119 নাম্বার আয়াত। বলা যাবে তো? বলা যাবে? এবার আসেন আয়াতের মধ্যে কি আছে গবেষণা করি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদারের দাবি করো তোমাদেরকে বলছি। ডাক দিয়েছে কাদেরকে? আরো জোরে বলা লাগবে। এ ডাক কি আমার? এ ডাক কার? স্বয়ং আমার আল্লাহ পাক তার কুদরতের মুখ দিয়ে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদারের দাবি করো তোমাদেরকে বলছি।